আমরা এই ভিডিওটিতে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কি এই সম্পর্কে আলোচনা করব। আমরা সাধারণত একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি দিয়ে সংখ্যা গণনা করি। আসলে এই পদ্ধতিটি আমাদের ভারতীয় সংখ্যা গণনা পদ্ধতি হিসেবে পরিচিত। এই পদ্ধতিটি আমাদের দেশ ছাড়াও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে প্রচলিত আছে। আসলে আমরা যেভাবে সংখ্যা গণনা করি সেটি হলো দেশীয় রীতিতে, আর মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এইগুলি হলো গণনার আন্তর্জাতিক রীতি। এই গণনার আন্তর্জাতিক রীতিতে আমরা অভ্যস্ত না হওয়ার কারণেই কিন্তু এই আন্তর্জাতিক গণনা পদ্ধতি বুঝতে আমাদের অসুবিধা হয়। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমার বিশ্বাস মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা শুরু করি। আমি প্রথমে এইখানে 1K লিখেছি। 1K, এই কে কথাটির বা কে বর্ণটির অর্থ হচ্ছে কিলো। অনেকের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল তোমরা ওইখানে যদি দেখো ফলোয়ার বা ভিউজের জায়গায় 1K, 2K, 3K লেখা থাকে। এই কে শব্দটি একটি হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হলো 1000। তাহলে যদি কোনো ফেসবুক বা ইউটিউবে যদি 1K বা 2K বা 4K যদি লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে 1K সমান সমান হচ্ছে কত। 1K সমান সমান হচ্ছে 1000। 1000, তাহলে এটাকে আমরা কিভাবে আমাদের ভারতীয় সংখ্যা গণনার পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি 1K সমান সমান হচ্ছে 1000। 1000 অর্থাৎ ইংরেজিতে যদি বলি তাহলে কি হবে 1000। তাহলে 1K সমান সমান হচ্ছে কত। 1K সমান সমান হচ্ছে 1 কিলো, যেটাকে কে বর্ণটা, এই যে কে যে বর্ণটা আছে এর ফুল ফর্ম হচ্ছে কিলো। এই কিলো শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো 1000। তাহলে 1K সমান সমান আমরা কি বলতে পারি 1000। আমাদের ভারতীয় সংখ্যা গণনার পদ্ধতিতে আমরা যেটাকে 1000 বলি সেটা আন্তর্জাতিক সংখ্যা গণনার পদ্ধতিতে সেটাকে 1K বলা হয়। তোমরা যদি দেখো আমাদের চ্যানেলটিতে আছে 9K। 9K, তাহলে 9K বলতে আমরা কি বুঝি, যদি 1K সমান সমান 1K সমান সমান যদি 1000 হয় তাহলে আমরা কি 9K সমান সমান আমরা কি বলতে পারি 9K সমান সমান হচ্ছে 9000। এখন আমরা দেখব 1M। এম বর্ণটি এখানে মিলিয়ন কথাটিকে বোঝাচ্ছে। মিলিয়ন কথাটিকে সংক্ষেপে কিন্তু এম লেখা হয়। 1M সমান সমান হচ্ছে 1 মিলিয়ন। অনেক ক্ষেত্রে আমরা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি 1M। 1M বলতে হচ্ছে 1 মিলিয়ন। এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা গণনার পদ্ধতি। এই 1M বা 1 মিলিয়ন এই সংখ্যাটিকে আমরা আমাদের দেশীয় রীতিতে কীভাবে এটাকে আমরা ভাঙতে পারি। আমরা যদি দেখি প্রথমে আমরা কিন্তু 1K সমান সমান 1000 ধরেছি। যখন 1 মিলিয়ন হবে তখন আমাদের 1000কে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 1000 গুণন 1000। 1000-এর সঙ্গে 1000 আমাদের গুণ করতে হবে। আমরা 1000-এর সঙ্গে 1000 গুণ করে যে গুণফলটা পাবো সেই গুণফলটাই হচ্ছে আমাদের 1 মিলিয়ন। তাহলে আমরা গুণ যদি করি তাহলে 1 আর 1 গুণ করলে কত পাবো, আমরা 1ই পাবো। এখানে সংক্ষেপে গুণ করার নিয়ম যেটা সেটা হচ্ছে এইখানে 3টে শূন্য রয়েছে, এইখানে 3টে শূন্য, তাহলে আমরা 1-এর পর 6টা শূন্য দিতে পারি। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। এখন আমরা দেখি এখানে কত 1 মিলিয়ন সমান সমান আমরা কত পেলাম আমাদের দেশীয় সংখ্যা গণনার পদ্ধতিতে। তাহলে এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা কি বলতে পারি 1 মিলিয়ন সমান সমান আমরা 10 লক্ষ বলতে পারি। আমাদের ভারতীয় সংখ্যা গণনার পদ্ধতিতে আমরা 1 মিলিয়ন সমান সমান আমরা কি বলতে পারি 10 লক্ষ বলতে পারি। তাহলে 1 মিলিয়ন সমান সমান হচ্ছে 10 লক্ষ। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা এটাকে বলতে চাই
তাহলে 10 লাখ, কত বলবো আমরা, 10 লাখ। তাহলে 1 মিলিয়ন, এই ক্ষেত্রে অনেকে আমরা মিলেনিয়ার বলি, যে মুকেশ আম্বানি মিলেনিয়ার, বিল গেটস মিলেনিয়ার, বিলিনিয়ার, এরকম করে আমরা কিন্তু বলি। তাই এই ক্ষেত্রে এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা গণনার পদ্ধতি। এই জিনিসগুলো যে 1 মিলিয়ন, এটা হচ্ছে আন্তর্জাতিক, এটা আমাদের দেশীয় কিন্তু গণনার রীতি নয় বা গণনার নিয়ম নয়। আমরা যদি 1 মিলিয়ন এই শব্দটাকে আমাদের দেশীয় সংখ্যা গণনার পদ্ধতিতে বলতে চাই, তাহলে 1 মিলিয়ন সমান সমান হবে 10 লক্ষ। তাহলে তোমাদের বের করার নিয়মটা হচ্ছে যে যখন 1K হবে তখন সেইখানে 1000 লিখবো, যখন 1 মিলিয়ন হবে তখন আমাদের 1000কে 2 বার গুণ করতে হবে। এই জিনিসটা যদি তোমরা একবার বুঝতে পারো, তাহলে এই যে আন্তর্জাতিক যে সংখ্যা গণনার পদ্ধতি, তাহলে তোমাদের ইজি মনে হবে। তখন মনে রাখার প্রয়োজন নেই যে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, এইরকম মনে রাখার প্রয়োজন নেই। তোমার প্রথম ফার্স্ট কাজ হচ্ছে যে 1K সমান সমান 1000, যখন 1 মিলিয়ন যাব তখন 1000কে 2 বার গুণ করব। এরপর আমরা 1B, এখানে বি বর্ণটা কিন্তু বিলিয়নকে বোঝাচ্ছে, তাহলে বিলিয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি। 1B সমান সমান 1 বিলিয়ন। আমরা বিলিনিয়ার বলতে পারি, বিলিনিয়ার ইলন মাস্ককে বলা যেতে পারে। তাহলে 1 বিলিয়ন সমান সমান কত, আমরা তাহলে আমাদের দেশীয় ভাষায় যদি লিখতে চাই, তাহলে আমরা 1 মিলিয়নের ক্ষেত্রে 1000কে 2 বার গুণ করছিলাম, যখন 1 বিলিয়ন হবে তখন আমরা 1000কে কতবার গুণ করতে হবে, 3 বার গুণ করতে হবে। 1000 গুণন 1000 গুণন 1000। আমরা গুণ করার সংক্ষেপের নিয়ম হচ্ছে যে আমরা 1 লিখবো, 1 লেখার পর কয়টা শূন্য, এইখানে 3টে শূন্য, এইখানে 3টে শূন্য, এইখানে 3টে শূন্য, তাহলে আমাদের 1-এর পর 9টা শূন্য দিতে হবে। তাহলে আমরা 1-এর পর কয়টা শূন্য দিতে হবে, আমাদের 9টা শূন্য, এইখানে 3টে শূন্য, এইখানে 3টে শূন্য, এইখানে 3টে শূন্য। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3। এখন আমরা এগুলোকে কী করবো, সবগুলোকে গণবো, একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি। কোটির পরে এইখানে আছে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা কি করি, এই গণনা করতেই কিন্তু ভুল করি। এই যে কোটির পর কিন্তু আর গণনা আমরা করি না, কোটির পর আর কিন্তু নেই। তখন যখন কোটির পর কোনো সংখ্যা থাকবে তখন কিন্তু এই কোটিটাকে আমাদের একক ভাবতে হবে, একক, দশক, শতক। শতক বলতে এখানে 100, তাহলে 100 কোটি। তাহলে 1 বিলিয়ন সমান সমান আমরা কি বলতে পারি, 1 বিলিয়ন সমান সমান আমরা কিন্তু 100 কোটি অর্থাৎ 100 ক্রোড়, ক্রোড়স হবে, যেহেতু 1-এর বেশি রয়েছে ওই জন্য ক্রোড়স হবে। তাহলে 1 বিলিয়ন সমান সমান আমাদের দেশীয় সংখ্যা গণনার পদ্ধতিতে 100 কোটি। এরপর আমরা 1T, টি বলতে এখানে ট্রিলিয়নকে বোঝানো হচ্ছে, ট্রিলিয়নকে, 1 ট্রিলিয়ন। তাহলে 1 ট্রিলিয়নটা আমরা কি করব, আমরা যদি প্রথমে দেখি যে 1K সমান সমান আমরা 1000কে বুঝিয়েছি, 1 মিলিয়ন সমান সমান আমরা 1000কে 2 বার গুণ করেছি, তাহলে 1 বিলিয়নের ক্ষেত্রে আমরা 1000কে কিন্তু 3 বার গুণ করেছি। তাহলে 1 ট্রিলিয়নের ক্ষেত্রে আমাদের 1000কে 4 বার গুণ করতে হবে, অর্থাৎ 1000 গুণন 1000 গুণন 1000। তাহলে 3টে দিলাম, এখন আরও একবার 1000কে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখন আমরা দেখো এখানে 1টা 2টা 3টে 4টা, 1 লিখবে, 1 লেখার পর এখন এইখানে 3টে শূন্য, এইখানে 3টে শূন্য, এইখানে 3টে শূন্য, এইখানেও 3টে শূন্য, তাহলে 4 জায়গায় রয়েছে 3টে শূন্য, তাহলে 3 4 হচ্ছে 12টা। এইখানে তোমাদের কি করতে হবে, 12টা শূন্য দেবে 1-এর পর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটা গণনার নিয়ম কি, আমরা প্রথমে যখন বিলিয়নের ক্ষেত্রে যেভাবে গণনা করেছি এই ক্ষেত্রেও আমাদের ঠিক একইভাবে গণনা করতে হবে। প্রথমে এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ,
নিযুত কোটি। দেখো এইখানে আমরা কিন্তু কোটি এসেছে, কোটি এসে আমাদের কি করতে হবে, থামতে হবে। আবার এখান থেকে একক, এইখানে যেহেতু কোটির পর আরও সংখ্যা আছে, তাহলে এখন আমাদের কিন্তু কোটির পর তো আমরা জানি যে আর কোটির পর আমরা বলতে পারি না, তাহলে এখন কি করব, কোটির পর এটাকে একক ভাবতে হবে। যেখানে কোটি এসে থামবো এইখানে আমাদের কিন্তু একক ভাবতে হবে। কোটি আমার যেহেতু লাস্ট, সেই জন্য আমাদের কি করতে হবে, এখন শুরু আবার একক থেকে শুরু করতে হবে। এটা একক বলতে হবে, এটা দশক বলতে হবে। অনেকে কী করো, এটাকে একক ভাবো, এটাকে একক ভাবা যাবে না, এটাকে একক বলতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা কি বলতে পারি, 1,00,000 কোটি। তাহলে আমরা কি বলতে পারি, 1,00,000 কোটি, অর্থাৎ 1 ট্রিলিয়ন সমান সমান 1 ট্রিলিয়ন সমান সমান হচ্ছে 1,00,000 কোটি। 1 ট্রিলিয়ন সমান সমান তাহলে কত হচ্ছে, 1,00,000 কোটি, অর্থাৎ 1,00,000 ক্রোড়, 1,00,000 ক্রোড়। এরপর আমরা 1 কিউ, কিউ বলতে এখানে কোয়ার্ডিলিয়নকে বোঝানো হচ্ছে, কোয়ার্ডিলিয়নকে বোঝানো হচ্ছে। তাহলে কোয়ার্ডিলিয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিউ। তাহলে 1 কোয়ার্ডিলিয়ন কি করব, তাহলে আমরা যখন 1000 লিখেছিলাম, এককে যখন লিখছিলাম, এককে সমান সমান আমরা কি 1000 লিখেছিলাম। 1 মিলিয়ন সমান সমান হাজারকে 2 বার গুণ করেছিলাম। 1 বিলিয়নের ক্ষেত্রে হাজারকে 3 বার গুণ করেছি। তাহলে 1 ট্রিলিয়নের ক্ষেত্রে হাজারকে 4 বার গুণ করেছি। তাহলে 1 কোয়ার্ডিলিয়নের ক্ষেত্রে হাজারকে আমাদের কয়বার গুণ করতে হবে, 5 বার গুণ করতে হবে। তাহলে একবার গুণন, ফির আমাদের কি করতে হবে, হাজার লিখতে হবে, গুণন 1000, গুণন 1000। তাহলে 1 2 3 4, তাহলে আরও একবার আমাদের গুণ করতে হবে আরও 1000কে। এখন আমরা কি করব, এখন সংক্ষেপে গুণ করার নিয়মে এখানে আমরা 1 লিখব, লেখার পর প্রত্যেকের 3টে, এইখানেও 3টে শূন্য, এইখানেও 3টে শূন্য, এইখানেও 3টে শূন্য, এইখানেও 3টে শূন্য, লাস্ট যে সংখ্যাটা রয়েছে এখানেও 3টে শূন্য রয়েছে। তাহলে আমরা কি করব, সব শূন্যগুলো গুণ করব, তাহলে যোগ করব। তাহলে 3, 1 2 3 4 5 রয়েছে, তাহলে 5টা জায়গায় শূন্য রয়েছে 3টে করে, তাহলে 3 5 কয়টা হচ্ছে 15টা শূন্য। তাহলে একের পর 15টা শূন্য দেবো, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। তাহলে আমরা কি করব, এইখান থেকে গুনবো। দেখো এইখানে 3টে, এইখানে 3টে, এইখানে 3টে, তাহলে 3 3 9, 9 আর 3 12, 12 আর 3 হচ্ছে 15। এখন আমাদের গুনতে হবে কিন্তু এই ডান দিক থেকে, কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইখানে আমরা কোটিতে এসে থামবো। এবার কোটিটাকে আমাদের কিন্তু একক ভাবতে হবে। আমরা যখন 1 বিলিয়ন এবং 1 ট্রিলিয়ন শিখছিলাম, সেইখানে কিন্তু আমরা গণনার হিসাবটা কিন্তু বুঝেছি যে প্রথমে আমরা যেখানে কোটি এসে থামবো ওইখানটাকে আমাদের একক ভাবতে হবে, তারপরেরটাকে একক ভাবা যাবে না। আমরা অনেকেই ভুল করি এই জায়গায়, যে এইখানে এসে আমরা এই সংখ্যাটাকে কিন্তু আমরা কি বলি, একক। একক এই সংখ্যাটাকে বলা যাবে না, কোটিকেই একক ধরতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এইখানে কোটি রয়েছে, তাহলে এইখানে আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখব 10, আমাদের যদি সংখ্যা গণনা 10 কোটি কোটি, আমরা কিন্তু এইখান থেকে 10 কোটি পেলাম, আবার এইখানে কোটি গণেছি, তাহলে আমরা 10 কোটি কোটি। অর্থাৎ 1 কোয়ার্ডিলিয়ন সমান সমান আমাদের দেশীয় সংখ্যা গণনার পদ্ধতিতে আমরা কি বলতে পারি, 10 কোটি কোটি, 10 কোটি কোটি। এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলোকে, অর্থাৎ 1কে, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 কোয়ার্ডিলিয়ন, এই সংখ্যাগুলোকে কিভাবে সংক্ষেপে লেখা যায়, অর্থাৎ নিদান বা সূচকের আকারে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা যদি 1কে, আমরা এটাকে সমান সমান কিভাবে লিখতে পারি, 1কে সমান সমান আমরা 10 কিউব লিখতে পারি। তারপর 1 মিলিয়ন
1 মিলিয়নকে আমরা কি লিখতে পারি? 1 মিলিয়নকে আমরা যদি সূচকের আকারে লিখতে পারি তাহলে 10 টু দি পাওয়ার 6 লিখতে পারি। 1 বিলিয়ন, 1 বিলিয়নকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 9। 1 ট্রিলিয়নটাকে যদি আমরা সূচকের আকারে লিখতে চাই তাহলে আমরা কি লিখব? 10 টু দি পাওয়ার 12। এখন আমরা যদি 1 কোয়াড্রিলিয়ন সমান সমান আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 15। 10 টু দি পাওয়ার 15। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো স্টুডেন্টরা যেন অঙ্ক বিষয়টিকে সহজভাবে বুঝতে পারে। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।